এখন কানাডায় অটম অর্থাৎ ফল সিজন। গত শনিবার আমরা গিয়েছিলাম টরন্টোর স্কারবোরো থেকে প্রায় 200 কিলোমিটার দূরে স্যান্ডহিল নার্সারিতে। সেপ্টেম্বর থেকে এখানে গাছে গাছে কিছুটা রঙের পরিবর্তন হয়, কিন্তু সবথেকে ভালো ফলের সময় হলো অক্টোবরের শেষ 2 সপ্তাহ। আর এই সময় পুরো কানাডা জুড়েই প্রায় ফল ফেস্টিভ্যাল সমস্ত জায়গাতেই চলতে থাকে। যাবার সময় আমরা 401 আর 404 হাইওয়ে দিয়ে গেলাম বেরি টাউনটির উপর দিয়ে। বেরি টাউনটি ভীষণ সুন্দর, আর এই সিজনে আরও সুন্দর। প্রথমে আমরা হাই ফলে গেলাম। হাই ফলটি মুসকোগো নদীর ওপরে, যেটি অন্টারিও ব্রেসবাইডের কাছে। বেশ সুন্দর জায়গা। প্রায় 50 ফুট উঁচু জলপ্রপাতটির একেবারে সামনেও যাওয়া যায়, তবে জায়গাটি একটু পিচ্ছিল, তাই সাবধানে যেতে হয়। এখানে একটু জঙ্গল আছে। এখানে সাধারণত মানুষ বাইকিং, হাইকিং, সুইমিং, কায়াকিং করতে আসেন। পাশে সুন্দর সুন্দর কটেজও আছে। একজন আমরা দেখলাম কায়াকিং করছেন। এই দিন এখানে খুব একটা ঠান্ডা ছিল না, যদিও ফলের কাছে যাওয়ার পরে একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল। ওখানে বেশ কিছুক্ষণ কাটিয়ে আমরা রওনা হলাম স্যান্ডহিলের দিকে, যেটা এখান থেকে প্রায় 20 কিলোমিটার দূরে। স্যান্ডহিলে এখন ফল ফেস্টিভ্যাল চলছে, যেটি শুরু হয়েছে সেপ্টেম্বরে আর শেষ হবে অক্টোবরের 26-এ। ভীষণ সুন্দর ব্যবস্থা এখানে, পার্কিংয়ের কোনো অসুবিধা হলো না। আর এখানে কোনো এন্ট্রি ফিও নেই। ভীষণ ভিড় ছিল এদিন, আর এদিন ছিল শনিবার। এটি প্রধানত একটি নার্সারি, যেটি একজন ওনার এই বিজনেসটি চালাচ্ছেন প্রায় 20 বছর ধরে। এই যে এখানে হ্যালোউইনের জন্য কি সুন্দর সাজানো হয়েছে।
অনেকটা বড় জায়গা জুড়ে এই প্রোগ্রামটি চলছে। কত রকমের হ্যালোইন ডেকোরেশন। কানাডাতে এই সময় প্রায় সমস্ত ফার্মেই পাম্পকিন প্যাচ হয়। গত বছর আমরা এই সময় একটা ফার্মে গিয়েছিলাম। বাচ্চাদের জন্য এখানে কত রকমের গেমস আর অ্যাক্টিভিটি থাকে, যা ভীষণ মজা পায় বাচ্চারা। আমার এখানে যে মার্কেটই ছিল ভীষণ ভালো লাগলো। আমার একটি প্ল্যান্ট নিলাম, একটি টব নিলাম। প্রধানত এখানে ক্রিসমাস বা হ্যালোইনের জন্যই জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। সব জিনিস এত সুন্দর ছিল, মনে হলো যদি সবগুলো কিনে নিতে পারতাম। আর জিনিসপত্রের দামও ছিল ভীষণ কম, আর সমস্ত জিনিসেই প্রায় 50%, 75% করে অফ দেওয়া ছিল। অনেকেই অনেক কিছু কিনছেন। না, ওই স্মল ওয়ানটাই না, রেখে দাও। দেখি এটা। সন্দীপ তো পাম্পকিন নিতে দাঁড়িয়ে পড়লো, কিন্তু আমি বললাম আজ থাক, এগুলো তো আমরা ওয়ালমার্ট বা সামনের মার্কেটেও পেতে পারি। অনেক ঘোরাফেরা করে ছবি টবি তুলে এবার ফেরার পথ ধরলাম। অনেকটা রাস্তা যেতে হবে, প্রায় 3 ঘন্টার কাছাকাছি। প্রতি বছর এই ফল ফেস্টিভ্যাল, হ্যালোইন আর আমাদের দিওয়ালি প্রায় একসাথেই আসে। যদিও এবছর দিওয়ালি একটু তাড়াতাড়ি এসে গেছে। ফেরার সময় আমরা হাইওয়ে হয়ে অশোয়া, রিচমন্ড হিল, মার্কাম দিয়ে ফিরলাম। আসার সময় রাস্তার দুপাশে যে দৃশ্য, এটা কোনো ফোন বা ক্যামেরাতে যতই তুলি না কেন মন ভরে না। চোখের সামনে এত সুন্দর রং, যেন মনে হচ্ছে দেখতেই থাকি। মনে হচ্ছে এইমাত্র কেউ যেন তুলি দিয়ে সব এঁকে দিয়ে গেছে। এইগুলোই স্মৃতি হয়ে রয়ে যায় আমাদের জীবনে।
যাই হোক, আজ এই পর্যন্ত। সবাইকে হ্যাপি দিওয়ালি আর কালী পুজোর শুভেচ্ছা জানাই।